আমার প্রিয় ক্লাস 10 ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা। তোমাদের মাধ্যমিক বাংলার সম্পূর্ণ সিলেবাস এবং মাধ্যমিক 2025-এর বাংলার প্রশ্নপত্র দেখিয়ে আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দেব যে কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে বা কোথা থেকে প্রশ্ন থাকবে এবং তার নম্বর বিভাজন কত থাকবে এবং তাতে কয়টি করে প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। আমি চাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমাদের বাংলা সিলেবাস বিষয়ে এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার সঙ্গে তোমাদের টেস্ট পরীক্ষাতেও তোমাদের বাংলার যে প্রশ্নপত্রের যে নম্বর বিভাজন সেটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। এবং আমরা যদি জানি যে আমাদের কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তাহলে কিন্তু তোমাদের সেই বিষয়টির জন্য তোমাদের যে প্রস্তুতি, তোমাদের প্রস্তুত হতেও অর্থাৎ প্রিপারেশন নিতেও খুবই সুবিধা হবে। তাহলে এসো আমরা আজকে প্রথমে দেখে নিই বাংলা সিলেবাস এবং নম্বর বিভাজন। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। এছাড়া একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা, এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই তোমাদের বাংলার সিলেবাস। তোমাদের বাংলার পাঠ্য বই দুটি, একটি হলো সাহিত্য সঞ্চয়ন এবং আরেকটি হলো কোনি। প্রথমে আমরা সাহিত্য সঞ্চয়নের সিলেবাসটা দেখে নিই। তোমাদের সাহিত্য সঞ্চয়নের সূচিপত্রে যদি যাও তাহলে দেখতে পাবে যে তোমাদের প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ এইভাবে তোমাদের রয়েছে এবং তার মধ্যে যেখানে দেখবে পাশে এইভাবে ডট দেওয়া রয়েছে সেগুলোই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। আমরা খুব সহজভাবে বুঝে নেব তোমাদের সিলেবাসে কি কি গল্প আছে, কি কি কবিতা এবং প্রবন্ধ এবং নাটক আছে, কারণ আমাদের এই সাহিত্য সঞ্চয়ন পাঠের অন্তর্ভুক্ত রয়েছে গল্প, কবিতা, প্রবন্ধ এবং নাটক। তোমাদের বাংলা গল্পের মধ্যে রয়েছে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল এবং নদীর বিদ্রোহ। তোমরা যদি বোঝো তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো। তোমাদের বাংলা কবিতার মধ্যে রয়েছে মোট 7টি কবিতা। অসুখী একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান। তোমাদের প্রবন্ধের মধ্যে রয়েছে 2টি প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালি কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান। নাটক তোমাদের একটি রয়েছে, সিরাজ দৌলা। এবার আমাদের নম্বর বিভাজনগুলো আমি পাশে লিখে রেখেছি। তোমাদের গল্পতে রয়েছে 15 নাম্বার, কবিতাতে মোট মানে পুরো যত প্রশ্ন, ছোট প্রশ্ন বড় প্রশ্ন সব মিলিয়ে রয়েছে 15 নাম্বার, প্রবন্ধতে রয়েছে 11 নম্বর, সিরাজ দৌলাতে রয়েছে 4 নম্বর এবং তোমাদের যে কোনি যে বইটি রয়েছে সহায়ক গ্রন্থ, কোনি থেকে তোমাদের থাকবে মোট 10 নম্বর। তোমাদের বাংলা ব্যাকরণে রয়েছে মোট 16 নম্বর। বাংলা ব্যাকরণের সিলেবাসটা দেখে নাও। কারক ও অকারক সম্পর্ক, সমাস, বাক্য এবং বাচ্য, এই 4টি অধ্যায় রয়েছে তোমাদের বাংলা ব্যাকরণের মধ্যে। বাংলা ব্যাকরণে আমাদের যে 16 নম্বর রয়েছে সেখানে 8টি এমসিকিউ থাকবে এবং তোমাদের এসএকিউ 1 মার্কসের এসএকিউ থাকবে 8 নম্বর। এভাবে থাকছে মোট 16 নম্বর। এছাড়া থাকছে তোমাদের বঙ্গানুবাদ করো, ইংরেজি থেকে তোমাদের বাংলাতে অনুবাদ করতে হবে। সেখানে রয়েছে তোমাদের বঙ্গানুবাদে তোমাদের রয়েছে 4 নম্বর। এছাড়া তোমাদের নির্মিতিতে রয়েছে কাল্পনিক সংলাপ রচনা এবং একটি প্রতিবেদন রচনা। এই দুইটির মধ্যে তোমাদের অথবা থাকে, যে কোনো একটি লিখতে হবে, তাতে রয়েছে 5 নম্বর এবং তোমাদের প্রবন্ধতে রয়েছে 10 নাম্বার। এইভাবে হচ্ছে তোমাদের ভাগ করা হয়েছে তোমাদের বাংলা সিলেবাস। এবার এসো আমরা মাধ্যমিক 2025-এর প্রশ্নপত্র দেখে প্রতিটি দাগ নম্বর দেখে আমরা আলোচনা করে দেব যে কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের সময় হলো 3 ঘন্টা 15 মিনিট। তার মধ্যে প্রথম 15 মিনিট তোমরা শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার এবং দেখার সময় পাবে এবং 3 ঘন্টা সময় হলো তোমাদের লিখিত সময়। তোমাদের লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের। প্রথমে 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে আমাদের এমসিকিউ থাকবে মোট 17টি প্রশ্ন থাকবে, প্রতিটি 1 নম্বর করে রয়েছে মোট 17 নাম্বার। এখানে যে 17টি প্রশ্ন থাকে তার মধ্যে 1.1, 1.2, 1.3 এইভাবে আমাদের 1.17 অবধি মোট 17টি প্রশ্ন থাকবে।
এই 17টি প্রশ্নের মধ্যে তোমাদের সিলেবাস আমি যে দেখালাম, সেখানে আমাদের যে গল্পের সিলেবাস রয়েছে সেখান থেকে থাকবে 3টি এমসিকিউ, তোমাদের কবিতা থেকে থাকবে 3টি এমসিকিউ, প্রবন্ধ থেকে থাকবে 3টি এমসিকিউ, এভাবে 9টি এমসিকিউ হলো। এবং বাকি যে 8টি প্রশ্ন সেই এমসিকিউ থাকবে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে। এইভাবে তোমাদের মোট 17টি প্রশ্ন থাকবে। 9টি থাকবে তোমাদের সাহিত্য সঞ্চয়ন পাঠ থেকে এবং তোমাদের 8টি প্রশ্ন থাকবে বাংলা ব্যাকরণ থেকে। কোনি এবং তোমাদের যে নাটক রয়েছে সিরাজদৌল্লা, সেখান থেকে কিন্তু তোমাদের কোনো ছোট প্রশ্ন থাকে না, এমসিকিউ এবং এসএকিউ এর প্রশ্ন থাকবে না তোমাদের নাটক সিরাজদৌল্লা এবং কোনি থেকে। এরপরে আমাদের 2-এর দাগে থাকে কম বেশি 20টি শব্দের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মোট 19টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি 1 নম্বর করে, মোট 19 নম্বর। ইহা আমাদের এসএকিউ। এখানে আমাদের 2.1-তে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2.1.1, 2.1.2, এইভাবে মোট 2.1.5 অবধি আমাদের প্রশ্ন থাকবে। আমাদের 2.1-এর যে প্রশ্ন থাকে সেটি থাকে আমাদের বাংলা গল্প থেকে। মোট 5টি প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি 1 নম্বর করে। এখানে রয়েছে মোট 4 নম্বর। আমাদের এসএকিউ এর উত্তর কম বেশি 20টি শব্দে লেখা আমাদের নির্দেশ দেওয়া থাকে। এখানে তোমরা 22 থেকে 23টি শব্দে লিখলেও কিন্তু কোনো অসুবিধে নেই। আমাদের 2.2 প্রশ্ন থাকেছে তোমাদের বাংলা কবিতা থেকে। এখানে আমাদের মোট 5টি প্রশ্ন থাকে, তার মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি 1 নম্বর করে। 4 গুণ 1 করে রয়েছে, মোট 4 নম্বর। 2.3-তে আমাদের প্রশ্ন থাকবে তোমাদের প্রবন্ধ থেকে, হারিয়ে যাওয়া কালি কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান। এখানে প্রতিটি থেকেই 2টি করে, মোট 4টি প্রশ্ন থাকে এবং আমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 গুণ 1 করে রয়েছে, মোট 3 নম্বর। 2.4-তে আমাদের প্রশ্ন থাকবে বাংলা ব্যাকরণ থেকে এবং এখানে মোট 10টি প্রশ্ন থাকে, তার মধ্যে যে কোনো 8টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 8 গুণ 1 করে রয়েছে, মোট 8 নম্বর। এরপরে 3-এর দাগে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে তোমাদের উত্তর লিখতে হবে। 3 যোগ 3 করে, এখানে রয়েছে মোট 6 নাম্বার। 3.1-তে তোমাদের প্রশ্ন থাকবে বাংলা গদ্য থেকে। এখানে আমাদের 3.1.1 এবং 3.1.2-তে 2টি প্রশ্ন থাকবে বাংলা যে গল্প রয়েছে সেখান থেকে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এখানে আমাদের 3 নম্বর রয়েছে, কিন্তু আমাদের নম্বর বিভাজন 1 যোগ 2, 2 যোগ 1, কখনো সম্পূর্ণ 3-তেও প্রশ্ন থাকে। 3.2-এর প্রশ্ন থাকবে তোমাদের বাংলা কবিতা থেকে। এখানেও আমাদের 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3.2.1 এবং 3.2.2-তে 2টি কবিতার মধ্যে আমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, তাতে রয়েছে 3 নম্বর। এখানেও আমাদের নম্বর বিভাজন 1 যোগ 2, 2 যোগ 1, অথবা সম্পূর্ণ 3-এ হয়ে থাকে। 4-এর দাগ থেকে আমাদের বাংলাতে বড় প্রশ্ন থাকে। তোমাদের বাংলার বড় প্রশ্নের প্রশ্ন মান হলো 5 এবং তাতে শব্দসীমা হলো কম বেশি 150 শব্দ। তোমরা এখানে 140 থেকে 155 শব্দের মধ্যে লিখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এবার এসো আমরা দেখে নিই কত দাগ নম্বরে তোমাদের কোথা থেকে প্রশ্ন থাকবে। 4-এর দাগে তোমাদের প্রশ্ন থাকবে বাংলা গল্প থেকে। সেখানে 4.1 এবং 4.2-এ 2টি প্রশ্ন থাকবে তোমাদের সাহিত্য সঞ্চয়ন অন্তর্ভুক্ত বা বাংলা গল্পের মধ্যে যে কোনো 2টি গল্প থেকে। তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, যাতে রয়েছে 5 নম্বর। এখানেও আমাদের নম্বর বিভাজন 1 যোগ 4, 4 যোগ 1, 2 যোগ 3, 3 যোগ 2, অথবা সম্পূর্ণ 5-এ এসে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এইভাবে নম্বরে ভাগ হিসেবেই কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে। 5-এর দাগে প্রশ্ন থাকবে তোমাদের বাংলা কবিতা থেকে। এখানেও আমাদের 5.1, 5.2-তে 2টি প্রশ্ন থাকবে বাংলা কবিতা থেকে। তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, যাতে রয়েছে আমাদের 5 নম্বর।
ছয়ের দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে আমাদের দুইটি প্রশ্ন থাকবে বাংলা প্রবন্ধ থেকে, একটি থাকবে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে এবং আরেকটি থাকবে হারিয়ে যাওয়া কালিকলম থেকে। তার মধ্যে দুইটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার শব্দসীমা কম বেশি 150 শব্দ এবং যার প্রশ্নের মান হলো 5। তাহলে 6 দাগে আমাদের প্রশ্ন থাকছে বাংলা প্রবন্ধ থেকে। 7 দাগে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে যাতে আছে 4 নম্বর। এখানে 7.1 7.2-তে দুইটি প্রশ্ন থাকবে তোমাদের বাংলা নাটক সিরাজদৌলা থেকে। আমাদের বাংলাতে নাটক যে সিরাজদৌলা রয়েছে সেখান থেকে আমাদের একটি প্রশ্নের উত্তরে লিখতে হয় যাতে রয়েছে 4 নম্বর। সিরাজদৌলা থেকে কিন্তু আমাদের আর কোনো ছোট প্রশ্ন থাকে না। 8 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে আমাদের মোট 3টি প্রশ্ন থাকবে 8.1 8.2 এবং 8.3। এই 3টি প্রশ্ন থাকবে তোমাদের যে সহায়ক গ্রন্থ কোনি রয়েছে মতি নন্দীর কোনি সেখান থেকে 3টি প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবং তার নম্বর হলো প্রতিটি প্রশ্নের মান 5, 2 গুণ 5 করে রয়েছে, মোট 10 নাম্বার। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো। এখানে আমাদের বঙ্গানুবাদ করতে হবে। এখানে আমাদের যে উত্তরগুলো লিখতে হবে তুমি যে বাংলায় অনুবাদ করবে সেটি কিন্তু আমাদের চলিত ভাষা অর্থাৎ যে ভাষায় তুমি কথা বলো সেই ভাষায় লিখতে হবে। মোট 4টি বাক্য রয়েছে এবং প্রতিটি লাইনই 1 নম্বর করে, প্রতিটি বাক্যে এখানে রয়েছে মোট 4 নম্বর। 10 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে রয়েছে একটি কাল্পনিক সংলাপ রচনা করো এবং একটি প্রতিবেদন রচনা করো। এই দুইটির মধ্যে আমাদের অথবা থাকে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে যাতে রয়েছে 5 নম্বর। 11 দাগে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে। 11.1 11.2 11.3 এবং 11.4 এইভাবে মোট 4টি তোমাদের থাকবে, তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে। যদি তোমরা 11.2-টি লেখো ঠিক করবে তাহলে কিন্তু তোমাদের দাগ নম্বর দিতে হবে 11.2 এবং সেখানে তোমাদের এখানে যে কথাটি লেখা রয়েছে সেইটি কিন্তু তোমাদের প্রবন্ধ রচনার উপরে তোমাদের কিন্তু লিখতে হবে। যেমন সময়ের মূল এখানে রয়েছে সেইটি তোমাদের লিখতে হবে। যেমন 11.4-এ রয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তুমি লিখে দিলে বিজ্ঞান, তাহলে কিন্তু হবে না। এবং আমাদের যে প্রবন্ধ রচনা সেখানে 10 নম্বর রয়েছে, এখানে কিন্তু আমাদের 10-এ 10 পাওয়াই যায়, এছাড়া 8-9 তো পাওয়া যাবেই, কারণ আমাদের যে লেখা আছে আমাদের যে প্রবন্ধ রচনা সেখানে কম বেশি 400 শব্দে এখানে আমাদের লিখতে পারি। সেজন্য অতি অবশ্যই তোমরা শুরু করবে ভূমিকা দিয়ে এবং শেষ করবে উপসংহার দিয়ে। মাঝখানে তোমরা বিভিন্ন লেখকের যে কোটেশন, কথার কোটেশন, কবিতা, গান, বিভিন্ন যে উক্তিগুলো সেগুলো তোমরা কোটেশন দিয়ে লিখতে পারো। যদি তোমরা নীল কালিতে লেখো তাহলে উক্তিগুলো কালো কালিতে, যদি কালো কালিতে লিখে থাকো তাহলে তোমরা যে কোটেশন দিচ্ছ সেগুলো তোমরা নীল কালিতে। এইভাবে যদি সুন্দর করে সাজিয়ে পয়েন্ট করে লেখো তাহলে কিন্তু ভালো নম্বর পাওয়া যায়। আজ আমি তোমাদের বাংলা সিলেবাস এবং নম্বর বিভাজন আলোচনা করে দিলাম। ভিডিওটি যদি উপকারে আসে একটা লাইক করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।